নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে রাজাবাবু দ্য পাওয়ার, যেটা 2015 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবির পরিচালক ছিলেন বদিউল আলম খোকন। এবং এই ছবিতে লিড চরিত্রে আমরা সাকিব খান, অপু বিশ্বাস, তারপরে ধরুন প্রবীর মিত্র, সাদেক বাচ্চু, তারপরে মিশা সওদাগর, ওমার সানি সহ আর অনেককে দেখতে পেয়েছিলাম। এটা পুরোপুরি একটা একটা রোম্যান্টিক অ্যাকশন ধর্মী ছবি, যে পুরোপুরি রোম্যান্টিক এবং অ্যাকশন ধর্মী একটা ছবি ছিল, যেটার নাম হচ্ছে রাজাবাবু দ্য পাওয়ার। তো সেই ছবিটা আমার কেমন লেগেছিল, তো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে বদিউল আলম খোকন, এবং ছবিটার প্রযোজক করেছিলেন হচ্ছে মোজাম্মেল হক সরকার এই ছবিটার প্রযোজকের দায়িত্বে ছিলেন। বাকি গল্পের যদি কথা বলি, তো গল্পের দায়িত্বে ছিলেন এস এ হক ছিলেন এই ছবির গল্পের দায়িত্বে, গল্পটা লিখেছিলেন। এবং পাশাপাশি মিউজিকের কাজ করেছিলেন যে আলী আকরম এই ছবির মিউজিকের কাজ করেছিলেন। এবার এই ছোট্ট করে গল্পটার বিষয়ে আসি। দেখুন, গল্পটা খুবই একটা সিম্পল ঘটনা, খুবই একটা সিম্পল গল্প, যেখানে আমরা দেখতে পাই সাকিব খানের ক্যারেক্টারটা সে ছোটোবেলা থেকেই প্রচণ্ড পরিমাণে নির্যাতন এবং অত্যাচারের সম্মুখীন হয়। ফলে সেই ছোটোবেলা থেকেই তাকে বিভিন্ন রকম বিভিন্ন মানুষ অত্যাচারিত মানুষের কাছে বারবার তাকে অত্যাচারিত হতে হয়। এবং সেই সময় সেই ক্যারেক্টারটা ছোটোবেলা থেকে একটা প্রতিশোধের আগুনে কিন্তু জ্বলে ওঠে, এবং শেষ পর্যন্ত এই মানুষদেরকে তিনি মেরে এমন একটা জায়গা করে ফেলেন। মাত্র 25 বছর বয়সে সে পুরোপুরি রাজা থেকে রাজাবাবু, একদম রাজাবাবু হয়ে ওঠে মানুষের কাছে ভগবানের স্বরূপ একটা ক্যারেক্টার হয়ে ওঠে। এবং এই যে সাকিব খানের রাজা থেকে রাজাবাবু হয়ে ওঠার ঘটনা, এটাই কিন্তু সিনেমার মূল বিষয়। এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, সিনেমাটার মধ্যে ভালো দিক খারাপ দিক অনেক কিছু রয়েছে। খারাপ দিক যদি বলি, দেখুন গানগুলো আমার কাছে মোটেও পছন্দ হয়নি। জানি না অনেকের গানগুলো ভালো লাগবে কিনা, বাট আমার কাছে কিন্তু গানগুলো একদমই পছন্দ হয়নি। পাশাপাশি যদি আমি বলি, ছবিতে অ্যাকশন সিনগুলো বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। সাকিব খানের পারফরমেন্স খুব এক্সট্রাঅর্ডিনারি না, তবে ঠিকঠাক একটা সিনেমা দেখার জন্য যেরকম একটা পারফরমেন্স হওয়া দরকার সেই হিসাবে ঠিকঠাক বলা যায়। ছবিতে অ্যাকশনের কাজগুলো মোটামুটি ভালো। ছবিতে মিশা সওদাগর প্রচণ্ড লাউড পারফরমেন্স করেছে, তবে সে বেশি মিশা সওদাগর যে ধরনের পারফরমেন্স করে ছবিতে, এই ছবিতেও সেই পারফরমেন্সই করেছে, অতিরিক্ত লাউড পারফরমেন্স। বাকি ওমার সানি বা বাকি যে সমস্ত সাপোর্টিং কাস্টিং তাদের কথা যদি বলি, তারাও কিন্তু ঠিকঠাক কাজ করেছে। পাশাপাশি সাকিব খান এবং অপুর মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখানো হয়েছে, সেটা সত্যি বেশ ভালোভাবে ওয়ার্ক করে, সেটা খুব ভালো লাগে। তো ওভারঅলে যদি ছবিটার কথা বলা যায়, রাজাবাবু দ্য পাওয়ার, এই সিনেমাটা কিন্তু আমার কাছে বেশ ভালো, আমাকে একটা এন্টারটেন করতে পেরেছে। তো অবশ্যই ছবিটা যদি না দেখে থাকেন, অবশ্যই ছবিটা একবার দেখতে পারেন। আর ছবিটা যদি দেখে থাকেন, আপনাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।